আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনডোর ম্যানেজমেন্ট কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ইনশাল্লাহ নতুন এবং পুরাতন কিছু টপিক নিয়ে আলোচনা করব। অপিসি পয়জনিং এমন একটা টপিক যেটা আমি শুরুর দিকে একটা ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আরেকটু বিস্তর আলোচনা থাকবে এবং আরেকটু ডিফারেন্ট ওয়েতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। সাথে আমরা চেষ্টা করব আজকে অপিসি পয়জনিংয়ের পরে র্যাট কিলার পয়জনিং এবং এরপরে যা আছে সবগুলো শেষ করার। দেখা যাক আজকের একটা ক্লাসে শেষ হলে ভালো, আদারওয়াইজ আমরা দুটো ক্লাস নিব এই যে 4-5টা পয়জনিংয়ের আমি যে টপিক নোটটা রেডি করছি সেটার উপর। শুরু করি, বিসমিল্লাহ। দেখেন, একটা ওপিসি পয়জনিংয়ের পেশেন্ট ইউজুয়ালি যখন আপনাদের হাসপাতালে অ্যাডমিশনে আসবে সেটা কী নিয়ে আসে? ম্যাক্সিমাম পেশেন্ট আপনাকে বলে যে পোকা মারার বিষ খাইছে, এইরকম একটা হিন্টস আপনাকে পেশেন্ট দিয়ে দেয়। ওকে, তাহলে পোকা মারার বিষ এই হিন্টস যদি দিয়ে দেয় আপনার বোঝার বাকি থাকবে না যে এটা একটা অপিসি পয়জনিংয়ের কেস। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেশেন্ট যদি আপনাকে বলে সে কী খাইছে সে জানে না, তার কাছে কোনো স্যাম্পল নাই, সে কোনো ছবি দেখাতে পারতেছে না, সেই সময় আপনি এই হিন্টসটা জিজ্ঞেস করে দেখবেন। সেটাও যদি বলতে না পারে সেই ক্ষেত্রে পেশেন্টের সাইন, সিমটমস এবং পেশেন্টের সব কিছু মিলাই আপনার এটা ওপিসি পয়জনিং অর আদার অন্য কোনো পয়জনিং সেটা আপনার ডিফারেন্সিয়েট করা লাগবে। অপিসি পয়জনিং হলে সেটার ফেভারে কিছু পয়েন্ট আপনি পেতে পারেন, যেমন ধরেন পেশেন্ট এর বডি দেখবেন হিউজ সোয়েটিং থাকবে, নাম্বার 1। পেশেন্টের আপনি হার্ট রেট দেখতে পারেন কম পেতে পারেন, পেশেন্টের রেসপিরেটরি রেট বেশি পেতে পারেন, পেশেন্টের পিপিল পিন পয়েন্ট থাকতে পারে, পেশেন্টের হিউজ সোয়েটিং থাকতে পারে, পেশেন্টের ব্লাড প্রেশার কম থাকতে পারে, পেশেন্টের মাউথ দিয়ে ওপিসি পয়জনিংয়ের যে একটা টিপিক্যাল স্মেল আছে, হ্যাঁ, ওই স্মেলটা থাকতে পারে। এগুলো সবগুলো মিলাই আপনার ওপিসি পয়জনিং ডায়াগনোসিস করা যেতে পারে। তারপরেও ধরেন পোকা মারার বিষও পড়লো না, ফিচার্সও পাচ্ছেন না, তারপরেও যখন আপনি বুঝবেন না এটা ওপিসি নাকি অন্য কিছু, তখন আপনার হাতে কোনো অপশন নাই। আপনি তখন অ্যাট্রোপিনের চ্যালেঞ্জ ডোজ দিয়ে দেখবেন। যদি চ্যালেঞ্জ ডোজে পেশেন্টের অ্যাট্রোপিনাইজেশনের ফিচার্স চলে আসে তার মানে এটা ওপিসি পয়জনিং না। ওকে, তাহলে এইভাবে একটা ওপিসি পয়জনিংয়ের ইনিশিয়াল আপনার জাজমেন্টটা করা লাগবে। ধরেন জাজমেন্ট করে বুঝলেন যে এটা একটা ওপিসি পয়জনিংয়ের কেস, তাহলে আপনি শুরুতে আপনার অর্ডারটা কী হবে? ডায়েট এনপিও নাথিং পার ওরাল টিল ফার্দার অর্ডার, এই অর্ডারটা 1 নম্বরে থাকবে। 2 নম্বরে অ্যাঞ্জিটিউব ডাউন ফর সাকশন গ্যাস্ট্রিক, আমরা যে অ্যাঞ্জিটিউব ঢোকায় পেশেন্ট ভেতর থেকে সাকশন করে বা ল্যাবেজ দিয়ে ভেতর থেকে যা আছে মানে যেগুলো স্টোমাকে জমেছে সেগুলো আউট করার ট্রাই করি। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত সাকশন দেওয়া হয়? যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার ফ্লুইড আসে না। এখন বিষয় হচ্ছে পেশেন্ট ধরেন আপনার কাছে আসলো 10 ঘন্টা পর, 12 ঘন্টা পর, আপনি কি সাকশন দিবেন? দিবেন না। ইউজুয়ালি বলা হয় থাকে উইদিন 1 to 4 আওয়ার্সের মধ্যে আসলে আপনি সাকশন দিবেন। আরও স্পেসিফিকলি বললে 1 ঘন্টার মধ্যে আসলে দিতে বলে, তারপর আমরা 4 ঘন্টার মধ্যে আসলে দিয়ে দেবো। নাম্বার 3 হচ্ছে পেশেন্টের ফ্লুইডের অর্ডার দিবেন। পেশেন্টের ধরেন ওয়েট 60 কেজি, একটা 60 কেজি পেশেন্ট 50 ml পার কেজি যদি ফ্লুইড পেয়ে থাকে, তার 60 কেজির জন্য ডেইলি রিকোয়ারমেন্ট কত? 3000 ml। 2000 ডিএনএস দিলেন, 1000 এনএস দিলেন, এভাবে 3000 আপনি সেট আপ করলেন। পেশেন্ট যদি ডায়াবেটিক হয় সেক্ষেত্রে আপনার এটাকে নিউট্রালাইজ করে দিতে হবে। আমরা সবাই জানি 1000 ml 5% ডিএনএসে দেখবেন যে 50 গ্রাম মতো গ্লুকোজ থাকে। হ্যাঁ, তো 1 ইউনিট ইনসুলিন ইউজুয়ালি 2.5 পর্যন্ত নিউট্রালাইজ করে। সো আপনি যদি এখানে 10 ইউনিট দেন আপনার 25 মতো নিউট্রালাইজ হবে, তার মানে হাফ নিউট্রালাইজ হবে। ওকে, সো আপনি যদি এরকম ডিএনএস 2000 ml দেন, তার সাথে 20 ইউনিট আপনার শর্ট অ্যাক্টিং যেমন ম্যাক্সোলিন আর অ্যাক্টাপিড আর এরকম আর জাতীয় ইনসুলিনগুলো দিতে হবে যদি পেশেন্ট ডায়াবেটিক হয়। আর ডায়াবেটিক না হলে এরকম অর্ডার দিয়ে দিতে পারেন। ওকে, আর দেখেন সাথে নর্মাল স্যালাইন দিতে পারেন, সাথে হার্টসল দিতে পারেন, এরকম অনেকগুলো অপশন আপনার কাছে আছে। জাস্ট ডিএ ইউজুয়ালি আমরা না দেওয়া ট্রাই করি, তারপর আপনার কলারে স্যালাইন দিব না এই জাতীয়, তারপর রিঙ্গার্স ল্যাকটেড এই জাতীয় ফ্লুইডগুলো আমরা দিই না। ওকে, সো মাথায় রাখবেন ইউজুয়ালি আমরা একটা গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড রাখি, যেহেতু পেশেন্ট কী আছে? এনপিওতে আছে, অবশ্যই একটা গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড রাখবেন মাস্ট, সেটা ডিএনএস হোক অর ডিএ হোক। ইউজুয়ালি আমরা ডিএনএ দিই, সরি ডিএনএসই দিই, ইউজুয়ালি আমরা ডিএনএসটাই দিই অ্যালং উইথ নর্মাল স্যালাইন অথবা হার্টসেল দিতে পারেন। ডায়াবেটিক হলে অবশ্যই নিউট্রালাইজ করতেই হবে, এটা মাথায়
রাখবেন। ওকে, তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, একটা ডিএনএসে আচ্ছা, তাহলে আমরা ডায়েটের অর্ডার দিলাম, এনজিডিপির অর্ডার দিলাম, ফ্লুইডের অর্ডার দিলাম, বোথ ফর ডায়াবেটিক অ্যান্ড নন ডায়াবেটিক। এরপরে আছে অ্যাট্রোপিনের অর্ডার। ইউজুয়ালি 1 ml 0.6 মিলিগ্রাম থাকে, আমরা এরকম 5 অ্যাম্পুল বা 5 ml দিলাম। আইভি স্টেট অ্যান্ড ডাবল দ্য ডোজ এভরি 5 to 10 minutes or 10 to 15 minutes ইন্টারভ্যাল আপ টু সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন। তাহলে সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার 5-10 মিনিট পর পর অ্যাট্রোপিনের ডোজ বাড়াতে থাকবেন। এখন সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন কি? সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন হচ্ছে কি, সাইন অফ ওপিসি পয়জনিংয়ের যা আছে তার উল্টো থাকবে। যেমন পিপিল হয়ে যাবে ডাইলেটেড, রেসপিরেটরি রেট কমে আসবে, পালস রেট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, পেশেন্টের এক্সিলা ড্রাই হবে, পেশেন্টের টেম্পারেচার রেজড হবে। এগুলো হচ্ছে সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন। তাহলে এখন ডাবল কীভাবে করবেন? একটা বিষয় দেখেন, আপনি শুরুতে ধরেন 5 দিলেন, এরপরে দেখতেছেন যে পেশেন্টের সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন আসলো না, 5 থেকে আপনি কী দিলেন, আরও 10, 5-এর দ্বিগুণ করলেন, ডাবল করলেন, আবার 10 দিলেন, এরপরে না হলো এরপরে 20 দিলেন। এখন আপনি দেখেন 5, 10, 20 দেওয়ার পর আপনার কাছে এখন অপশন হচ্ছে কি 40 দেওয়া, এরপর অপশন হচ্ছে কি 80 দেওয়া, এরপর অপশন হচ্ছে 160 দেওয়া। বাট প্র্যাকটিক্যালি আপনি যখন ধরেন এই পর্যন্ত দিলেন, আপনারা দেখতেছেন যে কি সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন নিয়ারলি কমপ্লিটের অ্যারাউন্ডে চলে আসছে। তখন আপনি চিন্তা করতেছেন না আমি 20 থেকে 40 দেবো না, আমি আরও 10 দিয়ে দেখি হয় কিনা। এরপরে দেখতেছেন যে কাছাকাছি আসলো, এরপরে আপনি দেখতেছেন আবার 10 দিয়ে হয় কিনা। এখন যদি আপনি এখানে 40 দিয়ে দেন, অনেক সময় বেশি হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা ওয়ার্ডে এইভাবেই প্র্যাকটিস করি। সো এইভাবে করে করে লাস্ট 10 দেওয়ার পর দেখলেন যে পেশেন্টের সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন সবই সাইন চলে আসছে। এবার আপনি কি করবেন, তার টোটাল হিসাবটা করবেন। এই হচ্ছে তার লোডিং ডোজ। এখন দেখেন ফিচার্সগুলোর মধ্যে ড্রাই এক্সিলা, টেম্পারেচার রেস্ট, ব্লাড প্রেশার রেস্ট, হার্ট রেট রেস্ট, পিপিল ডাইলেটেড। ওকে, এগুলো মাথায় রাখবেন, রেসপিরেটরি রেটটা কমে আসবে। তাহলে আপনি এইভাবে করে তাকে লোডিং করলেন। লোডিং করার পর আপনি তাকে মেনটেনেন্স করবেন কি দিয়ে, 1.2 দ্বারা গুণ করে আমরা মেনটেনেন্স করি। কত আসে? 66 অ্যাম্পুল। ওকে, তাহলে এই হচ্ছে লোডিং ডোজের হিসাব, এই হচ্ছে মেনটেনেন্স ডোজের হিসাব। তাহলে আমি অ্যাট্রোপিনের ডোজটা কমপ্লিট করলাম, সেপ্ট্রাইক্সন বিডি করে দিলাম, প্রালিডক্সিন দিলাম। বলা হয়ে থাকে ইউজুয়ালি 24 to 36 আওয়ার্সের মধ্যে আসলে প্রালিডক্সিনটা দিতে, তার মানে 1 থেকে 1.5 দিনের মধ্যে আসে প্রালিডক্সিনটা দেওয়ার জন্য। ওকে, এরপরে হলে শুরু করতে মানা করে, এটি স্টেট এবং 8 আওয়ারলি দেওয়া হয়ে থাকে। সাথে একটা পিপিআই দিলেন, ক্যাথেটার করলেন, ভাইটাল সাইজ চেক করলেন। এখন প্রশ্ন হচ্ছে একটু যদি পেশেন্টের মডারেট টু সিভিয়ার ওপিসি পয়জনিং থাকে, তখন আপনি 2 ভায়াল আইভি স্টেট দিয়ে 1 ভায়াল আইভি 8 আওয়ারলি দিবেন যদি পেশেন্টের মডারেট টু সিভিয়ার থাকে। এখন মডারেট টু সিভিয়ার সেটা কীভাবে বুঝবেন? সেটা বুঝবেন আপনি পপ স্কোর করে। পপ স্কোর হচ্ছে কি এমন একটা স্কোর যেটা ওপিসি পয়জনিংয়ের একটা গ্রেডিংয়ে সাহায্য করবে। পপ স্কোরে কী কী আছে দেখেন, পিপিল সাইজ আছে, রেসপিরেটরি রেট আছে, হার্ট রেট আছে, ফ্যাসিকুলেশন আছে, লেভেল অফ কনসাসনেস আছে, সেজার আছে। যদি পেশেন্টের সেজার থাকে 1, না থাকলে 0, লেভেল অফ কনসাসনেস কনসাস এবং রেশনাল হলে 0, ইম্পেয়ার্ড হলে 1, নো রেসপন্স হলে 2, ফ্যাসিকুলেশন থাকলে 2 আছে, তবে সেটা জেনারেলাইজ এবং কন্টিনিউয়াস হলে 1, আবার জেনারেলাইজ কন্টিনিউয়াস দুটো একসাথে হলে হচ্ছে 2, আর না থাকলে 0। হার্ট রেট দেখেন 60-এর বেশি হলে 0, 40 থেকে 60 হলে 1, 40-এর কম হলে 2, রেসপিরেটরি রেট 20-এর বেশি হলে উইথ সাইনোসিস 2, শুধু 20-এর বেশি হলে 1, 20-এর কম হলে 0, পিপল সাইজ 2 মিলিমিটারের বেশি বা সমান হলে 0, 2 মিলিমিটারের কম হলে 1, পিন পয়েন্ট হলে 2। তাহলে এখান থেকে আপনি আপনার পয়েন্টগুলো মিলাই ধরেন স্কোর পাইলেন 0 থেকে 3-এর মধ্যে, তার মানে আপনার পয়জনিং গ্রেডিং হচ্ছে মাইল্ড, 4 থেকে 7-এর মধ্যে হলে মডারেট, 8 থেকে 11 হলে সিভিয়ার। মডারেট টু সিভিয়ার হলে আপনি 2 ভায়াল প্রালিডক্সিন দিবেন, মাইল্ড থাকলে 1 ভায়াল দিয়ে এটা হলে রাখবেন, তবে অবশ্যই সেটা 24 থেকে 34 ঘন্টার মধ্যে থাকতে হবে। কোনো জায়গায় 12 ঘন্টাও লেখা আছে। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ওপিসি পয়জনিং। এবার ধরেন পেশেন্টের মেনটেনেন্স শুরু করতেছেন, কীভাবে শুরু করবেন? অ্যাট্রোপিন 66-এর সাথে আপনি 5% দিয়ে 500 ml দিলেন, এমনভাবে দিবেন যাতে এটা 12 ঘন্টার মধ্যে শেষ হয়। 12 ঘন্টার মধ্যে শেষ হতে হলে কীভাবে দিতে হবে? 40 মাইক্রোডপসে দিতে হবে। হিসাবটা কি? ফ্লুইডের অ্যামাউন্ট ডিভাইডেড বাই 4 ইন্টু ডিউরেশন। আপনি এখানে চাচ্ছেন 12 ঘন্টার মধ্যে শেষ করতে, তার মানে 4 12 কত? 48, উপরে 500 কত আসে এখানে বলেন তো? 10 ড্রপস আসে। 10 ড্রপস সেট করা কষ্ট, সেজন্য আমরা 40 মাইক্রোডপসে দিই। মাইক্রোবোরেট সেটে 1 ড্রপ সমান 4 মাইক্রো ড্রপস। ওকে, এবার আমরা 40 মাইক্রোডপসে দিয়ে দিই।
ধরেন পেশেন্টের 12 ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে গেলো, এরপরের অর্ডার কী হবে, 66 থেকে আপনি 75% কমাই 50-এ নিয়ে আসলেন, সরি 25% কমায় কত আনলেন, 50-এ এনে আবার সিমিলার অর্ডার দিলেন। এরও 12 ঘন্টা পরে আপনি 38-এ যাবেন, এরপরে 28-এ যাবেন, এরপর 21, এরপর 15, 11, 8, 6, 4, 5-এর নিচে নেমে গেলে ইউজুয়ালি সাইন অফ অ্যাট্রিবিউশন চলে আসলে আমরা অফ করে দিব। আর অনেক এটা যে 12 ঘন্টা রাখতে হয় এমন না, অনেক সময় ধরেন আপনি 6 ঘন্টা রাখলেন, দেখলেন যে পেশেন্ট সাইন অফ অ্যাট্রিবিউশন সবই আছে, আপনি 6 ঘন্টা পর পর এটা কমাতে পারবেন, 8 ঘন্টা পরও কমাতে পারবেন, 10 ঘন্টা পরও কমাতে পারবেন, তো 12 ঘন্টা পর তো অটোমেটিক কমে যাবে। এখন এই অ্যাট্রোপিন দেওয়ার সময় একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কি পেশেন্ট অনেক সময় টক্সিসিটি ডেভেলপ করে, লাইক পেশেন্ট কনফিউশন, রেসেস হয়ে যায়, পাইরেক্সিয়া ডেভেলপ করে, বাউল সাউন্ড থাকে না, ইউরিন রিটেনশন হয়ে যেতে পারে, যদি ক্যাথেটার থাকলে রিটেনশনটা বোঝা যাবে না। তখন আপনি কী করবেন, আপনার অ্যাট্রোপিন অফ করতে হবে ফার্স্ট কাজ। 2 নম্বর তার ভাইটাল সাইনগুলো 30 মিনিট পর দেখতে হবে, বিশেষ করে পপ স্কোর অনুযায়ী। 3 নম্বর তাকে সেডিল দিতে হবে, এই যে রেস্টলেস এবং থাকে 1 এম্পল আইভি স্লোলি আফটার ডাইলেশন। এরপরে আমরা অ্যাট্রোপিন শুরু করব, তবে রিডাকশন করব ডোজ, অ্যাটলিস্ট 20% রিডাকশন করে আমরা শুরু করব। অনেক সময় আমরা নিউস্টিকমিন দিয়ে দিই, যদিও নিউস্টিকমিন দেওয়া উচিত না, তারপরে অ্যাট্রোপিন টক্সিটি যদি বেশিক্ষণ থাকে অনেক সময় নিউস্টিকমিন আমরা দিয়ে দিই, যেটা 500 মাইক্রোগ্রাম পাওয়া যায় 1 এম্পল আইএম স্টেট। ওকে, পেশেন্টের মডারেট টু সিভিয়ার থাকলে বলছিলাম প্রালিডক্সিন 2 ভায়াল দিবেন, আর সাইন অফ অ্যাট্রিবিউশন থাকলে আমরা ইউজুয়ালি কী করে লোডিং থেকে মেনটেনেন্সে চলে যাই। সো দিস ইজ দ্য ওয়ে অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাট্রোপিন পয়জনিং। সাথে পেশেন্টকে আপনি কী দিয়ে দিবেন, রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে লিভার ফাংশন, রেনাল ফাংশন, সিবিসি, সিরাম ইলেকট্রোলাইট, এই 4টা টেস্ট দিয়ে দেবেন। ওকে, এরপরে পেশেন্টের সিমটম বা ফিচার্স অনুযায়ী বাকি টেস্টগুলো দেবেন। এবার সে রেড কিলার পয়জনিং ইউজুয়ালি বলেই দিবে যে ইঁদুর মারার বিষ খাইছে, ডায়েট এনপি রাখবেন, 3টা ফ্লুইড দেবেন অ্যাকর্ডিং টু তার ওয়েট। এখন যদি তার 40 কেজি হয়, তার ফ্লুইড লেভেল 2 লিটার, এর মধ্যে একটা ডিএনএস দেন, একটা এনএস দেন, ব্যাস। একটা পিপিআই, একটা অ্যান্টিমেটিক্স, পেইন থাকলে একটা অ্যালজিন জাতীয় বা অ্যান্টিস্পাসমোটিক জাতীয় ড্রাগ দেন। আর রেড কিলারগুলো হচ্ছে কি কোমেরিন জাতীয় ডেরাইভেটিভ, দ্যাটস ওয়াই এগুলো তো কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে, সেজন্য আমরা ভিটামিন কে আগে থেকে দিয়ে রাখি। কোনাকিওন নামে পাওয়া যায়, 10 মিলিগ্রামটা দিবেন, 2 মিলিগ্রামটা না, 10 মিলিগ্রাম 1 এম্পল আইভি স্টেরয়েড ওয়ান্স ডেইলি, এবং পেশেন্টের ভাইটাল সাইন চেক করার জন্য দিবেন। পেশেন্ট ইনভেস্টিগেশন দিয়ে দেবেন সিবিসি, এসজিবিটি, পিটি, সিরাম ক্রিয়েটিন। ওকে, তো ইউজুয়ালি পিটি, এসজিবিটি এগুলো রেস্ট আসে। তো এই কোনাকিন কতদিন চালাবেন, টিল পিটি নর্মাল, অথবা যতদিন হাসপাতালে অ্যাডমিশন থাকে। ধরেন পিটি নর্মাল, তারপরে কি কোনাকিন চালাবেন, অবশ্যই চালা যাবেন, কারণ কালকে যদি পিটি বেড়ে যায়, সেজন্য হাসপাতালে যে 3-4 দিন অ্যাডমিশন থাকবে, সেই 3-4 দিন কোনাকিনটা চালাই যাবেন। ওকে, প্যারাকয়েড পয়জনিং, এই ক্ষেত্রে পেশেন্ট পোকা মারার বিষ বলবে না, বলবে আগাছা মারার বিষ। ওকে, ছবি দেখাতে পারলে ভালো, ছবি দেখাতে না পারলে এইভাবে ক্লু দিয়ে জিজ্ঞেস করবেন। আর এক্সামিন করে প্যারাকয়েড পয়জনিং ডায়াগনোসিস করা টাফ, কারণ প্যারাকয়েড টাং আসতে বলেন, বা পেশেন্টের প্যারাকয়েডের যে ফিচার্সগুলো আছে সেগুলো আসতে সময় লাগে। আর এর মধ্যে অনেকগুলো নন স্পেসিফিক ফিচার্স আছে, যেমন নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, হাবিজাবি, এগুলো থাকলে তো আপনি বুঝবেন না এটা কোন পয়জনিং। দ্যাটস প্যারাকয়েড টাংটা একটা সিগনিফিকেন্ট ক্লিনিক্যাল ফিচার, যদি এটা আসে বেশ পরে, দিস ইজ দ্য প্যারাকয়েড টাং, অ্যাটলিস্ট একদিন পরে আসে। ওকে, ম্যানেজমেন্ট কি প্যারাকয়েডের, ডায়েট, এনপিও, 3টা ফ্লুইড, পিপিআই। এরপর আমরা অ্যান্টিঅক্সিডেন্ট দিই কিছু। অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মানে কি কাজ বা কীভাবে কাজ করে সেগুলো এখনও ট্রায়ালের উপর আছে, যে পুরোপুরি যেটা এস্টাবলিশড এমন না। তারপর আমরা ওয়ার্ডে অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে দিই। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কী দিই, আমরা ভিটামিন সি দিই, ভিটামিন ই দিই। অ্যাসকোসন ভিটামিন সি যেটা আছে 500 মিলিগ্রাম 3 বেলা করে দিয়ে দিই, এই ক্যাপ 400 মিলিগ্রাম 1 বেলা করে, অথবা ইউজুয়ালি হাইস্ট ডোজ 600 পর্যন্ত দেওয়া যায়। তাহলে ভিটামিন সি দিলাম, ভিটামিন ই দিলাম। এর বাইরে আমরা কী দিই, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা N-অ্যাসিটাইলসিস্টিন দিই, N-অ্যাসিটাইলসিস্টিন দিই। ডোজ কীরকম, 150 মিলিগ্রাম পার কেজি। তার ওজন যদি 60 কেজি হয়, 150 ইন্টু কত, 150 ইন্টু 60 মানে কত আসে, 7500 আসে। মিউকোমিক্স একটাতে 1000 থাকে, তো 7500 যদি দিতে চান, আপনার একটাতে কত থাকবে বলছি, তাহলে তার 60 কেজি হলে 150-এর জন্য কত আসে, 7500 দিবেন। তাহলে একটাতে যদি 1 গ্রাম থাকে, তাহলে আপনি 7.5 অ্যাম্পল মিউকোমিক্সের সাথে 5 নর্মাল স্যালাইন দিলেন, 500 ml 40 ফোঁটা করে। ওকে, এরপরে আপনি 50 মিলিগ্রাম পার কেজি করে দিবেন, 20 মাইক্রোড্রপস করে। 40 ফোঁটার হিসাবটা কীভাবে আসলো, আমরা 3 ঘন্টায় শেষ করব, আমরা 3 ঘন্টায় 500 ml শেষ করবো, দ্যাটস ওয়াই 40 ফোঁটা। আর আমরা 24 ঘন্টায় যদি 500 ml শেষ করি, 5 ফোঁটা, 5 ফোঁটা মানে 20 মাইক্রোড্রপস। তাহলে এই যে 20 মাইক্রোড্রপসের হিসাবটা 24 ঘন্টার জন্য, আর এই হিসাবটা 3 ঘন্টার জন্য। এক জায়গায় এটা 50 মিলিগ্রাম না লিখে কী লেখা আছে জানেন, 300 মিলিগ্রাম পার কেজি করে 24 আওয়ার্স দিতে হয়। তাহলে একটা জায়গায় লেখা আছে 300 মিলিগ্রাম পার কেজি, আর আমরা আরেকটা জায়গায় পাইছি 50 মিলিগ্রাম পার কেজি, তবে এটাই বেশি
প্র্যাকটিস হয়। তাহলে এই ম্যানেজমেন্টগুলো যেগুলো বলতেছি এগুলো আসলে কোনোটাই পুরোপুরি স্টাবলিশড না, তারপরেও কিছু তো স্টাবলিশড আছে, বিশেষ করে অফিসে পয়জনিং ম্যানেজমেন্টগুলো। বাট যেটা স্টাবলিশমেন্ট কোনো ম্যানেজমেন্ট নাই, সেটা হচ্ছে ট্রায়ালের উপর, পেশেন্টের উপর দিয়ে দেখে যে কোনটাতে ভালো পেশেন্টের আউটপুট পাচ্ছে। আউটপুট যেটাতে ভালো হচ্ছে, পেশেন্টের ইমপ্রুভমেন্ট ভালো যেটাতে হচ্ছে, সেটা ইউজুয়ালি আপনার অ্যাপ্লাই করা হয়ে থাকে। ওকে, তাহলে আপনি মিকুমিক্স দিলেন প্রথমে 3 ঘন্টা, তারপর 24 ঘন্টা। এর সাথে আপনি পেশেন্টকে কী দিয়ে দিলেন, ইমিউনোসাপ্রেশন দিলেন, মিথাইল প্রেডনিসোলন, সোলোমেড্রোল বা সোলোপ্রেড 1 গ্রাম, নর্মাল স্যালাইন 500 ফোঁটাতে 500 ml মিক্স করে 30 ফোঁটা করে চলবে ফর 3 ডেজ। বলা হয়ে থাকে এটার সাথে সাইক্লোফসফেমাইড সহ দিতে, ফলোড বাই 14 দিনের জন্য ডেক্সামেথাসোন 8 মিলিগ্রাম 3 টাইমস ডেলি করে দিতে। সব কিছু আসলে দেওয়া হয় না, এগুলো সবগুলো বললাম তো স্টাডির উপর ভিত্তি করে, মানে ধরেন 10 জন পেশেন্টকে দিয়ে দেখলো ইমপ্রুভমেন্ট পাচ্ছে, সেই হিসাবে ঠিক করা। তাহলে ইমিউনোসাপ্রেসিভ হিসেবে আমরা ইউজুয়ালি স্টেরয়েড দিই, মিথাইল প্রেডনিসোলন, বাট বলা হয়ে থাকে সাইক্লোফসফেমাইড এবং মিথাইল প্রেডনিসোলনের কম্বিনেশনটা দেওয়ার জন্য। ফলোড বাই 3 দিন, ধরেন মিথাইল সাইক্লোফসফেমাইড দিতে বলছে 2 দিন, সলোমেড্রোল দিতে বলছে 3 দিন, ফলোড বাই 14 দিনের জন্য ডেক্সামেথাসোন 8 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি। ওকে, আমরা কি করি ওয়ার্ডে সোলোমেড্রোলটা ইউজুয়ালি চালাই থাকি, 3 ডেজ 5 ডেজ এভাবে চালাই থাকি। ওকে, সাথে ভিটামিন সি, সাথে ভিটামিন ই, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা চালাচ্ছি। ওকে, আর এই যে বললাম এটা কতদিন চালাবেন, এটা একটু নোট ডাউন করে রাখি। এই যে এটাতে একদিন দিলে নেব, কতদিন চালাবেন একটা জায়গায় গাইডলাইন বলবো না, একটা জায়গায় দেখছিলাম যে এটা একটা স্টাডি আপনার 3 উইকস চালাতে বলছে। হ্যাঁ, এই অ্যানেসিটালসিস্টিন আপনার আপ টু 3 উইকস পর্যন্ত চালাতে বলছে। তো আমরা কি করি, অ্যাটলিস্ট ওয়ার্ডে যতদিন আছে ততদিন চালাই যাই। ওকে, ওয়ার্ডে যতদিন আছে আমরা ততদিন চালাই যাই, ঠিক আছে, এমনি 3 উইকস পর্যন্ত দিতে বলে। ওকে, আর ক্যাথেটার করবেন, সেফট্রাইজন দিবেন। দিস ইজ অল অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট অফ দ্য প্যারাকয়েড পয়জনিং। আর এই ফিচার ইনভেস্টিগেশন হিসেবে আমরা রেনাল ফাংশন, লিভার ফাংশন, পিটিআইএনআর, ইলেকট্রোলাইট, সাথে বি ভাইরাস, সি ভাইরাস, HIV দিই। কেন, এই সকল পেশেন্টের 2 জায়গায় সমস্যা হয়, একটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন রেস্ট হয়, রেনাল ফেলিয়ার হয়, চেস্ট এক্সরে করাতে হবে, একটা এদের লাং ফাইব্রোসিস হয়ে যায়, তবে এটা অনেক সময় লাগে। রেনাল ফেলিওরটা আগে ডেভেলপ করে, দ্যাটস ওয়াই পেশেন্টকে এই সিরাম ক্রিয়েটিনিন রিপোর্ট আসার আগে নেফ্রোলজিতে আমাদের অনকল দেওয়া রাখা লাগে, বিকজ নেফ্রোলজিতে কী করে হেমো ডায়ালাইসিস করে ওয়াশ আউট করতে চাই। ক্রিয়েটিন নর্মাল থাকলেও হেমো ডায়ালাইসিস করা যায় বিকজ অফ প্যারাকয়েড আউট করার জন্য, কারণ প্যারাকয়েড যদি বিভিন্ন জায়গায় ডেপোজিশন হয়ে যায় ঝামেলা। অনেক সময় দেখা যাচ্ছে সিরাম ক্রিয়েটিন বাড়তে থাকে, সেই সময় ডায়ালাইসিস করা লাগে, ডায়ালাইসিস 3, 4, 5, 6, 7, 8 সাইকেল এরকম দিতে হয়। অনেকের 1 সাইকেল দিলেও 2 সাইকেল দিলেও ইমপ্রুভমেন্ট হয়। ওকে, তবে প্যারাকয়েডের মর্টালিটি রেট অনেক বেশি। আর পেশেন্ট মারা যায় ইউজুয়ালি মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে, পালমোনারি ফাইব্রোসিস হয়ে, অ্যাকিউট রেনাল ফেলিয়ার হয়ে মারা যায়। ওকে, প্যারাসিটামল পয়জনিং, পেশেন্ট এসে বলবে যে নাপা খাইছে, কয়টা খাইছে জিজ্ঞেস করবেন। ধরেন পেশেন্ট বললো 16টা খাইছে 500 মিলিগ্রামে, তার মানে 16 × 500 মানে 8000 খাইছে, তার ওজন কত, 60 কেজি। লিথাল ডোজ কত, আমরা ইউজুয়ালি 100 থেকে 150 হিসাব করি, মানে টক্সিক ডোজ আর কি। হ্যাঁ, তো 100 থেকে 150 মিলিগ্রাম পার কেজি, তো 100 হিসাব করলে 6000, 150 হিসাব করলে 7500, সেই যেভাবে হিসাব করেন না কেন তার ডোজটা টক্সিক ডোজ ক্রস করছে, দ্যাটস ওয়াই তাকে আমরা অ্যান্টিডোট দিব। অ্যান্টিডোট হিসেবে কী দিই, মিউকোমিক্স দিই সিমিলার 150 মিলিগ্রাম পার কেজি, 50 মিলিগ্রাম পার কেজি, 100 মিলিগ্রাম পার কেজি, এইভাবে আমরা ইউজুয়ালি দিয়ে থাকি। প্রথমে 5, সরি এটা ভায়াল লিখছি, এটা হচ্ছে কী হবে, অ্যাম্পুল হবে, এটা অ্যাম্পুল হবে। তাহলে শুরুতে 150 করে দিলাম, দেন 50 করে দিলাম, লাস্টটা 100 করে দিব, এবার করে 3 বার দিব। এখানে অ্যানেসিটাইলসিস্টিন। মিকুমিক্সটা বাংলাদেশের ব্র্যান্ড না, এটা বিদেশি ব্র্যান্ড, ইন্ডিয়ান। হ্যাঁ, এটা বাংলাদেশের ব্র্যান্ডেরটা পাওয়া যায় না বলে এটা আমরা ইউজুয়ালি দিয়ে থাকি। ওকে, তাহলে এইভাবে আমরা মোটামুটি প্যারাসিটামল পয়জনিং ম্যানেজ করব। ওকে, তাহলে 3টা, তাহলে আমরা অ্যাঞ্জিটিউব অবশ্যই ওয়াশ করবো, পেশেন্টকে স্টোমাক ওয়াশ দিব, ডায়েট অ্যান্ড পিও রাখবো, মিকুমিক্সের 3টা অর্ডার দিব, ফ্লুইড ম্যানেজমেন্ট PPI দিব, ক্যাথেটার করবো, চেক ভাইটামিন দিব, লিভার ফাংশন অবশ্যই করব। ওকে, অনেক পেশেন্টের জন্ডিস চলে আসলে বিলিরুবিনও দেখতে হবে। এই নিয়ে আননোন পয়জনিং, স্ট্রিট পয়জনিং না জানেন সেক্ষেত্রে আপনি কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেবেন কি, NPO, 3টা ফ্লুইড, একটা PPI,
একটা অ্যান্টিমেটিক্স যদি লাগে অনেক সময় কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন করতে হয়। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টুডে ক্লাস। আমরা এখানে রেড কিলার পয়জনিং, প্যারাসিটামল পয়জনিং, প্যারাকোয়েড পয়জনিং, অপেসি পয়জনিং, 4টা পয়জনিং নিয়ে ভালো বিস্তর আলোচনা করছি ইনশাল্লাহ। হ্যাঁ, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।